সুপ্রিয় দর্শক, সিলেটপুর সরাসরি সম্প্রচারে আপনাদের সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি। আমি নিবেন্দু তালুকদার, ক্যামেরায় আছেন সহকর্মী শহীদুল ইসলাম সবুজ। অবস্থান করছি সিলেটের মুরারিকাট কলেজে প্রশাসনিক ভবনের সামনে। এখানে আমরা দেখছি বেশ কিছু শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের মূল দরজায় তালা ঝুলিয়ে তারা অবরুদ্ধ করে রেখেছেন এবং তারা এখানে অবস্থান নিয়েছেন। আমরা তাদের সাথে কথা বলে জানার চেষ্টা করবো কেন তারা এখানে অবস্থান করছেন এবং প্রশাসনিক ভবনে কেনই বা তারা তালা ঝুলিয়েছেন। আমরা ভেতরে গিয়ে দেখেছি প্রশাসনিক ভবনে যেহেতু বাইরে তালা ঝুলছে, শিক্ষার্থীরা ভবনের মূল দরজায় তালা দিয়ে দিয়েছেন এবং ভিতরে কিন্তু অধ্যক্ষ সহ অন্যান্য টিচাররা সবাই এখানে আছেন, সবাই কিন্তু আটকা করেছেন এবং তাদেরকে অবরুদ্ধ করে সিলেট এমসি কলেজের শিক্ষার্থীবৃন্দ তারা প্রশাসনিক মূল ফটকে অবস্থান নিয়েছেন। আমরা একটু তাদের সাথে কথা বলার চেষ্টা করব কেন তারা প্রশাসনিক ভবন অবরুদ্ধ করে অধ্যক্ষকে অবরুদ্ধ করে রেখেছেন বা আটকে রেখেছেন। আসলে আমাদের যে কর্মসূচি হচ্ছে এটা আর আজকে নতুন কিছু নয়। এটা আসলে আপনার 1.5 বছর ধরে আমাদের হোস্টেলে পানি সংকট। আমরা পর্যায়ক্রমে যাদেরকে বলার দরকার ছিল তাদেরকে আমরা বলেছি। আমরা এই দফায় দফায় আমরা বলেছি, বলার পরে আমাদের কোনো কাজ হয়নি। আপনারা জানেন আমরা সিটি কর্পোরেশনের কাছেও গেছি, আমরা যতটুকু করার করণীয় করছি। আমাদের প্রশাসনের কাছ থেকে আমরা কোনো ধরনের হেল্প পাইনি আজ পর্যন্ত। আমাদের পানির সংকট তো সময় আমাদের পানির ভোগান্তি হচ্ছে। আমরা কাপড় চোপড় ধুইতে পারি না, পানি খাওয়ার পানি পাই না, ওয়াশরুমে যাওয়ার পানি পাই না, যেটা মানুষের মৌলিক অধিকার। পানি একটা জিনিস মৌলিক অধিকারের পরে সেই দাবিতে এবং আমাদের ডিপার্টমেন্টে দীর্ঘ 8 মাস ধরে শিক্ষক নাই, ইতিহাস ডিপার্টমেন্টে। আপনারা জানেন কিছুদিন আগে আমরা একটা মানববন্ধন হয়েছে, মানববন্ধন হওয়ার পরে আমাদের আসবে, কিন্তু শিক্ষক আমাদের আসে নাই। আমরা এই যে নতুন শিক্ষার্থী যারা আসছে তারা কি শিখবে? তারা আসে যদি শিক্ষক, এখন হাস্যকর বিষয় বলছেন, মাঝে মাঝে হাসিও পায় যে ডিপার্টমেন্টের স্টুডেন্ট আছে কিন্তু শিক্ষক নেই। আজকে আপনারা কি প্রশাসনিক ভবন তালা মেরে দিয়েছেন? তালা মেরেছি আমরা, তো আমাদের ফির তো থেকে গেছে ভাইয়া, আমরা তো কিছু করেন নাই। এখানে যারা দেখছেন তার চেয়ে আরো সবাই আছে যারা আসলে পানির সংকটে ভুগতেছে, শিক্ষার্থীর শিক্ষক পাচ্ছে না। আমরা এই বিষয়ে আমরা আসলে আমাদের যে সিনিয়র নেতৃবৃন্দ আছে, আমাদের ক্যাম্পাসের নেতৃবৃন্দ, শিক্ষার্থীবৃন্দের সাথে আমাদের ছাত্রলীগ যে আমাদেরকে সহযোগিতা করে ওনাদেরকেও আমরা জানাইছি। আমাদের সিনিয়র যে ছাত্র নেতা আছে, সাথে আমাদের আরো সিনিয়র নেতাগুলো আছেন, ওনাদেরকে আমরা দীর্ঘদিন ধরে জানাইছি, ওনাদের আমরা যথেষ্ট হেল্প করেছি। ভিতরে কে কে আটকা পড়েছেন? ভিতরে আসলে আমাদের আমরা সঠিকটা বলতে পারবো না। আমরা জানি ভিতরে শিক্ষক কয়েকজন আছেন মনে। আমরা দাবিতে আসলে তাদের কাছে আমরা তো চাই না আমরা আমাদের শিক্ষক আটকা থাকুক। আমরা চাই শিক্ষকের সাথে আমাদের স্টুডেন্টের একটা ভালোবাসার সম্পর্ক থাকুক, শ্রদ্ধার সম্পর্ক থাকুক। এটা এখন আমাদের ফিটার দেয়ালে টিকে গেছে ভাইয়া, আমাদের আসলে কিছু করার নেই। আমাদের দেয়ালে ফিট টিকে গেলে আর কিছু করার থাকে না। টিচার উচিত ছিল আমরা স্টুডেন্ট যদি আমরা চাই আমরা সব যে কোনো কিছু করতে পারি। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা স্টুডেন্টদেরকে যে প্রায়োরিটি দিয়েছে, সেই প্রায়োরিটির দিক থেকে আমরা দেখতে ছাড়া আমাদের পানি এবং শিক্ষকের সমস্যাটা সমাধান হওয়ার কথা ছিল। কথা বলছিলাম শিক্ষার্থীদের সাথে, না থাকার কারণে তাদের ছাত্রাবাসে তারা এবং ইতিহাস বিভাগের যিনি কোনো শিক্ষক না থাকার কারণে তারা এই ধরনের কর্মসূচি পালন করছেন এবং তাদের সাথে আন্দোলন করেছেন ছাত্রলীগের নেতৃত্ব। আমরা কিন্তু এটা তো কলেজের ইন্টারনাল একটা সমস্যা, তো 2 বছর ধরে আমাদের ভাইয়েরা এটা নিয়ে সমস্যাটা ভোগ করতেছেন। তো প্রিন্সিপাল স্যারের সাথে আজকেও কথা হয়েছে, স্যারের কথা শুনে মনে হয়েছে যে মানে স্যার বলতেছেন এটা তো আমার দায়িত্ব না, উনি আমাদের বাবার মতন, এই প্রতিষ্ঠানের যেহেতু প্রধান উনি আমাদের বাবার মতন, তো আমাদের সুবিধা কি উনি না দেখে তো আর কেউ এসে দেখার তো কিছু না। তো উনার কথা শুনে মনে হইতেছে যে দেয়ালে পিঠ ঠেকে গেছে, আচ্ছা তোমরা এখানে পিঠ হেলান দিয়া বিশ্রাম নাও, ওই টাইপের কথা আর কি। এটা তো কাম্য না। তো আমরা চাই যে আমাদের ভাইদের হোস্টেলের পানির সমস্যার সমাধান হোক। ইতিহাস বিভাগে শিক্ষক নাই, ওইটাও তো একটা এমসি কলেজের মতো একটা জন্য এটা অপমানজনক বলে আমি মনে করি। তাছাড়া আমাদের ওই কলেজের মহিলা হল যেগুলা মানে ছাত্রী হোস্টেল 1, ছাত্রী হোস্টেল 2, ওইরকম নামকরণ হবে কেন? যেহেতু বঙ্গবন্ধু যেভাবে আমাদের দেশের জন্য
আত্মত্যাগ করেছেন, ঠিক সেইভাবে কিন্তু উনার পাশাপাশি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব কিন্তু উনাকে এর চেয়েও বেশি সাহস দিয়েছেন। তো আমি চাই যে আমাদের ছাত্রী হোস্টেল 2 কে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল নামকরণ করা হোক। আমরা এটা নিয়ে স্যারের কাছে যাই, তো স্যার বলেন আমি এখানে কিছু করতে পারবো না, তোমরা কি করো। এখন যদি শেখ ফজিলাতুন্নেসা মুজিবের নামে হল নামকরণ করতে আমাদেরকে আন্দোলনে নামতে হয়, তাহলে এটা বাংলাদেশের জন্য দুঃখজনক, জাতির জন্য দুঃখজনক। যিনি নিজের জীবন যৌবন সবকিছু দিয়ে গেছেন এই দেশের জন্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এবং মুক্তিযুদ্ধের সময় বঙ্গবন্ধু যখন জেলে ছিলেন তখন বঙ্গমাতা কিন্তু নিজের গয়না, সহায় সম্পদ সবকিছু করতে, যদি আমাদেরকে মানববন্ধনে নামতে হয়, স্মারকলিপি দিতে হয়, এটা কি এই দেশের জন্য খুবই কাম্য একটা বিষয় বলে আপনারা মনে করেন? আমাদের সবার কাছে প্রশ্ন এবং আমার দাবি এটাই যে ছাত্রী হোস্টেল 2 কে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল নামকরণ করা হোক এবং ছাত্রী হোস্টেল 1 কে জননেত্রী শেখ হাসিনা হল নামকরণ করা হোক। এখন আপনারা যে তালা দিয়েছেন, অধ্যক্ষ কবে খুলবে? যখন আমাদের দাবি মানা হবে তখনই মানতে হবে। আপনাদের দাবি না মানলে কি অধ্যক্ষ ভিতরে আমরাও তো বাহিরে দাঁড়িয়ে আছি ভাই, আমার বাবারা কেউ গোসল করে নাই, খাই নাই, ওরাও তো আছে। অধ্যক্ষ স্যার তো এসি রুমে বসে আছেন, কিন্তু আমরা এই আমার ভাইদেরকে দেখুন, মাটি ধুলি অবস্থা খারাপ, সব গোসল করে নাই। একটা ভাই ওয়াশরুমে গেছে, লজ্জার কথা, টিস্যু নিয়ে ফ্রেশ হইয়া বের হয়েছে। এটা কি খুবই কাম্য? আমরা লেখাপড়া করতে আসছি হলে, পানির ওপর নাম জীবন, হলে যদি পানি না থাকে ওরা কি খাবে, কি পরে, কি দিয়ে লেখাপড়া করবে? দর্শক, শুনছিলাম সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে আসলে ইতিহাস বিভাগে শিক্ষক না থাকা, ছাত্রাবাসে পানি না থাকা, এরকম বিভিন্ন দাবি নিয়ে কিন্তু অধ্যক্ষের সাথে আচ্ছা, আমি হচ্ছে গিয়া ইতিহাস বিভাগের 3য় বর্ষের একজন নিয়মিত ছাত্র। তো আমাদের বিভাগে 2022 সালের সেপ্টেম্বর থেকে এখন হচ্ছে কি 2022 সালের সেপ্টেম্বর থেকে 2023 সালের 31শে জুলাই এখন যদি আপনাদের দাবি না মানা হয় আপনারা কি ধরনের কর্মসূচি? দেখেন, আমরা কিন্তু লিখিত অভিযোগ দিয়েছি, আমরা লিখিত দরখাস্ত করেছি, গণস্বাক্ষর করেছি, মানে আমাদের প্রশাসনিক যেগুলো আমাদের কলেজের ভিতরে একাডেমিক করার, আমরা সবগুলোই কিন্তু ধাপ অলরেডি আমরা ওভারকাম করে ফেলছি। এখন আমাদের একদম শেষ ধাপ, আমরা গতদিন একটা প্রধান ফটকের সামনে একটা মানববন্ধন, আপনারা দেখেছেন, আমরা একটা মানববন্ধন করেছি। তো এই মানববন্ধন থেকে আমরা হুঁশিয়ারি দিয়েছি। আপনারা এটা হয়তো খেয়াল করেছেন যে যখন যমুনা টেলিভিশন বা অনেকগুলো মিডিয়া আসছিল, তার বলছিলেন যে আজকালকের মধ্যেই শিক্ষক চলে আসবে। উনি মিডিয়ার সামনে একথা বলতে পারছেন, আমাদের সামনে এগুলো এখন আমাদের শেষ যে বার্তাটা হচ্ছে গিয়ে, যদি আমাদের খুব শীঘ্রই, খুবই দ্রুত, যদি র্যাপিডলি আমাদের দাবি দাওয়াগুলো, হলের পানি, আমাদের ডিপার্টমেন্টের শিক্ষক শূন্য, এইগুলা যদি ফিল আপ না হয়, তাহলে আপনারা জানেন 1969 গণ অভ্যুত্থান, তাছাড়া হচ্ছে কি লাস্ট আলটিমেটলি 1971 মহান মুক্তিযুদ্ধ, সবগুলাতেই বাংলাদেশের ছাত্ররা তাদের তাজা রক্তের বিনিময়ে সবগুলা দাবি দেওয়া অর্জন করতে পারছে, এবং আমরা স্বাধীন একটা সার্বভৌম ভূখণ্ড আমরা পেয়েছি। আমরা কখনো মানে এখানে কি করবো না, মাথা নত করবো না। আমাদের দাবি দেওয়া আদায় করতে গিয়ে যতটুকু করার আমরা শুরু করতে পারতো। প্রয়োজন আমরা ক্লাস পর্যন্ত প্রশাসনিক ভবনে আমরা তালা দিব, আমরা পুরো ক্যাম্পাস আমরা অচল করে দিব। প্রশাসনিক ভবনে আজকে এরা কিন্তু সাধারণ শিক্ষার্থীরাই, আপনারা আজকে 3 ঘন্টা প্রায় সাধারণ শিক্ষার্থীরা প্রশাসনের সাথে, সাধারণ শিক্ষার্থীরা প্রায় 3 ঘন্টা বৈঠক হয়েছে, কিন্তু উনি এমন ভাবে কথাটা বলেন যে কোনো সলিউশন মানে পাওয়ার মতো না। অত বড় তালা দিয়েছে এবং আমাদের দেয়াল পিঠ থেকে গেছে। এখন আমরা রাস্তায় নামতে বাধ্য। আমরা এখন আর আমরা বুঝতেছি না কি করবো। আমাদের দাবি দেওয়াগুলো অতি সত্য মেনে নেওয়া, এটি আমাদের দাবি না মানা করতে শুনছিলাম শিক্ষার্থীদের কাছ থেকে। সাধারণ শিক্ষার্থীদের বক্তব্য শুনছিলাম। আসলে ছাত্রাবাসে পানি না থাকা, ইতিহাস বিভাগে শিক্ষক না থাকা, এরকম বিভিন্ন দাবি দাওয়া নিয়ে তারা কিন্তু একাধিকবার বলছেন যে তারা অধ্যক্ষের সাথে কথা বলেছেন, মাননীয় অধ্যক্ষ, এবং তাদের দাবি দাবা না মানার কারণেই কিন্তু তারা আজকে সিলেট এমসি কলেজ অত্যন্ত সুনামধন্য একটি শিক্ষা প্রতিষ্ঠান, সিলেটের অন্যতম বড় একটি শিক্ষাঙ্গন, এই শিক্ষা প্রতিষ্ঠানের
প্রশাসনিক ভবন যেটি আছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সেই প্রশাসনিক ভবনের মূল দরজা অর্থাৎ কেচি গেট যেটি আছে সেই গেটে কিন্তু তারা বেশ কয়েকটি তালা ঝুলিয়ে রেখেছেন এবং ভিতরে এখন পর্যন্ত কিন্তু অধ্যক্ষ সহ অন্যান্য টিচাররাও ভিতরে আটকা পড়ে আছেন। তবে এখন পর্যন্ত আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে এখানে দেখতে পাইনি। আমরা প্রশাসনিক ভবনের মূল ফটকটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সেখানে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা তালা ঝুলিয়ে দিয়েছেন এবং ভিতরে তারা যেমনটা বলছেন যে মাননীয় অধ্যক্ষ মহোদয় সহ ভিতরে কিন্তু অন্যান্য শিক্ষকবৃন্দ তারাও কিন্তু আটকা পড়ে আছেন এই প্রশাসনিক ভবনের ভিতরে। আর শিক্ষার্থীরা বলছেন যে পানি না পাওয়া পর্যন্ত অর্থাৎ তাদের যে দাবি দাওয়াগুলো আছে সেই দাবিগুলো মানা না পর্যন্ত তারা কিন্তু তাদের কর্মসূচি চালিয়ে যাবেন এবং অধ্যক্ষের ভবন থেকে অর্থাৎ প্রশাসনিক তালা খুলবেন না, সেতে যা কিছুই করতে হয় সবকিছু করবেন এমনটাই কিন্তু হুঁশিয়ারি দিচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা। এবং আপনারা দেখছেন যে প্রশাসনিক ভবনের মূল গেটে তালা ঝুলিয়ে রেখেছেন তারা এবং ভিতরে শিক্ষক সহ অধ্যক্ষ মহোদয় তারাও কিন্তু অবরুদ্ধ অবস্থায় আছেন। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের এখন পর্যন্ত আমরা কোনো উপস্থিতি এখানে দেখতে পাচ্ছি না। সময় যত গড়াচ্ছে ছাত্রদের এই আন্দোলন কিন্তু ততই বেগবান হচ্ছে। স্লোগানে মুখরিত করে রেখেছেন তারা এমসি কলেজের প্রশাসনের যে সিঁড়িটি আছে সেখানে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন এবং তাদের দাবি দাওয়াগুলো তারা স্লোগান আকারে তুলে ধরছেন। আপনারা দেখেছেন যে প্রশাসনিক ভবনে কিন্তু তারা তালা ঝুলিয়ে দিয়েছেন এবং ভিতরে অধ্যক্ষ সহ অন্যান্য শিক্ষকরা কিন্তু অবরুদ্ধ অবস্থায় আছেন। আর ঠিক তার নিচে অর্থাৎ প্রশাসনিক ভবনের উঠার যে প্রধান সিঁড়ি সেই সিঁড়িটির মুখে অবস্থান নিয়ে ছাত্ররা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন এবং তাদের দাবি দেওয়ার পক্ষে তারা তাদের দাবি দাওয়াগুলো তুলে ধরছেন। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আমরা এখানে ছাত্রলীগের নেতৃবৃন্দকেও দেখতে পাচ্ছি এবং শিক্ষার্থীরাও দাবি করছেন যে কলেজের ছাত্রলীগের নেতৃবৃন্দরাও তাদের সাথে সহমত পোষণ করে বা তাদের সাথে একাত্মতা পোষণ করেছেন এবং তারাও তাদের দাবিগুলোর পক্ষে রয়েছেন। এবং এই যে প্রশাসনিক ভবনে মূল ফটকে তালা ঝুলিয়েছে শিক্ষার্থীরা সেটিকে ছাত্রলীগের নেতাকর্মীরা নাকি সমর্থন করছেন এবং সবার সমর্থনে তারা এই তাদের আন্দোলন পরিচালনা করছেন। আমি একটু ছাত্রলীগের সম্পৃক্ততা জানার চেষ্টা করবো। সময় যত গড়াচ্ছে ছাত্রদের এই আন্দোলন হচ্ছে প্রধান সিঁড়ি আছে প্রশাসনিক ভবনটার সেখানে তারা অবস্থান নিয়ে তারা কিন্তু এই জায়গাটিকে অবরুদ্ধ করে রেখেছেন এবং অধ্যক্ষ সহ অন্যান্য শিক্ষকদের তারা ভিতরে অবরুদ্ধ করে রেখেছেন। আমি একটু ছাত্রলীগের নেতা কর্মীদের সাথে কথা বলার চেষ্টা করব। তাদের যেমনটা শিক্ষার্থীরা দাবি করছেন যে তাদের এখানে সম্পৃক্ততা আছে বা তারাও তাদের সাথে একাত্মতা পোষণ করেছেন সেই ব্যাপারটা কতটুকু সত্য একটু তাদের কাছ থেকে জানার চেষ্টা করব। আপনার নাম আর পরিচয়টা দিয়ে বলবেন যে আপনারা দাবি করছেন যে ছাত্রলীগও নাকি তাদের সাথে একাত্মতা পোষণ করে তাদের এই আন্দোলনে সহযাত্রী হয়েছে, এটা সত্যি কিনা? ধন্যবাদ সিলেট বিউকে। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে আমাদের এমসি কলেজের সাধারণ শিক্ষার্থী আর ইতিহাস বিভাগের যারা শিক্ষার্থী আছে, পাশাপাশি হোস্টেলের সাধারণ শিক্ষার্থী আবাসিক যারা আছে সবাই আপনাদের এই আজকের মূলত কঠোর যে মানববন্ধন করেছে তারপরে আজকে কঠোর পদক্ষেপে সাধারণ শিক্ষার্থী রয়েছে তার জন্য আমি তাদেরকে আশ্বাস দিয়েছি আমাদের প্রশাসন অতি শীঘ্রই আমাদের এই দাবি দেওয়া এবং ইতিহাস বিভাগের শিক্ষক যে সংকটে আর আপ্রাণ চেষ্টা করবো আগামী সপ্তাহে আমরা যাতে আমাদের শিক্ষক এবং ক্লাসরুমে শ্রেণীকক্ষে যাতে সাধারণ শিক্ষার্থী যেতে পারে। এবং আপনারা জানেন এই এমসি কলেজ একটি 100 বছরের ঐতিহ্যবাহী প্রাচীন বিদ্যাপীঠ, এমন একটি বিদ্যাপীঠ যে সারা দেশে সবসময় সব জায়গায় নেতৃত্ব দিয়েছে। সেই আমাদের একমাত্র প্রাণের বিদ্যাপীঠ এমসি কলেজ থেকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় নেতৃত্ব দিয়েছে। এই অবস্থায় কিন্তু আমরা দেখতেছি বিগত প্রায় 1 বছর থেকে আমাদের ইতিহাস বিভাগে শিক্ষক নেই। এটা কিভাবে সম্ভব আপনাদের মাধ্যমে প্রিন্ট মিডিয়ার মাধ্যমে জানাতে চাই অতি শীঘ্রই যাতে আমাদের শিক্ষার্থী এবং আমার নাম মোহাম্মদ হাবিবুল ইসলাম হাবিব, আমি এমসি কলেজের সিনিয়র ছাত্র নেতা। আমার সাথে আমার আরো নেতৃবৃন্দ আছেন আপনারা দেখতে পাচ্ছেন। এবং আরো একটা বিরাট প্রবলেম হচ্ছে প্রায় 2 থেকে 3 বছর ধরে হোস্টেলে দীর্ঘদিন থেকে পানি নেই।
এই পানি নিরসনের জন্য বারবার আমাদের প্রশাসনের নিকট ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের সাথে একাত্মতা পোষণ হ্যাঁ আমরা ছাত্রলীগ একাত্মতা পোষণ করতেছি। আমরা যারা ছাত্রনেতা আছি সবাই একাত্মতা পোষণ পাশাপাশি আপনাদেরকে বলতে চাই আর একটা প্রবলেম, আমি নিজে এটা ভুক্তভোগী, আমি হোস্টেলের আবাসিক শিক্ষার্থী, সেই হিসেবে পানির জন্য আমি আপনাদের কাছে আপনাদের মাধ্যমে হোস্টেল এবং কলেজ প্রশাসনের কাছে বিনীত আহ্বান জানাচ্ছি অতি শীঘ্রই আমাদের পানির সংকট এবং ডিপার্টমেন্টের যে শিক্ষক নিরসনের জন্য আগ্রহ আবেদন জানাচ্ছি। ধন্যবাদ। কথা বলছিলেন ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে কথা বলার চেষ্টা করছিলাম, তারাও বলছেন যে তারাও সাধারণ শিক্ষার্থীদের সাথে তাদের এই আন্দোলনে একাত্মতা পোষণ করেছেন, অর্থাৎ আজ প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে অধ্যক্ষ সহ অন্যান্য শিক্ষক বৃন্দকে আটকে রেখেছেন বা অবরুদ্ধ করে রেখেছেন, তাদের দাবি দাওয়া মানা না পর্যন্ত তাদেরকে অবরুদ্ধ করে রাখবেন, সে বিষয়ে কথা বলছিলেন। আমি আরেকটু কথা বলার চেষ্টা করবো, প্রথমে নাম আর পরিচয়টা দিয়ে ছাত্রলীগ তাদের সাথে অর্থাৎ সাধারণ শিক্ষার্থীদের সাথে একাত্মতা পোষণ করছে কিনা এই ব্যাপারটা একটু বুঝিয়ে বলুন। ধন্যবাদ। আমি দেলোয়ার হোসেন রাহি, এমসি কলেজের শিক্ষার্থী। আমরা এখানে অনেক আগেই এসেছি। শিক্ষার্থীরা বিভিন্ন যে দুটি দাবি নিয়ে আন্দোলন করছে, পানির সমস্যা এবং ইতিহাস বিভাগে আপনারা ইতিমধ্যে অবগত আছেন। গতদিন বিভিন্ন মিডিয়ায় আপনারা হয়তো দেখেছেন যে ইতিহাস বিভাগে একজনের শিক্ষক নেই, যেখানে 4 জন শিক্ষক থাকার কথা, একজন শিক্ষক নেই। এইভাবে একটা ডিপার্টমেন্ট চলতে পারে না। কলেজ প্রশাসনের অনীহা বলেন আর যা বলেন, এখানে শিক্ষার্থীরা বিভিন্নভাবে ধর্ণা দিয়েছে। পানির জন্য প্রায় 2 বছর হয়ে গেছে। এমসি কলেজের ছাত্রাবাসে প্রায় 500 শিক্ষার্থীর যেখানে আবাসস্থল, সেখানে কোনো পানির ব্যবস্থা নাই। দিনের অধিকাংশ সময় পানি থাকে না, যার জন্য শিক্ষার্থীরা নিরুপায় হয় আজকে এখানে যে দাবি জানিয়েছে। আমরাও তাদের সাথে বিভিন্ন সময় এসেছি, কলেজ প্রশাসনের সাথে কথা বলেছি, প্রিন্সিপালের সাথে কথা বলেছি, কিন্তু প্রিন্সিপাল মহোদয় এটা অগ্রাহ্য করে বা ওরকম গুরুত্ব না দিয়ে, যার কারণে আজকে এই পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা শিক্ষার্থীর পক্ষে সবসময় আছি। এটা যদিও ছাত্রলীগের কোনো আন্দোলন নয়, এটা সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন, আবাসিক শিক্ষার্থীদের আন্দোলন। আবাসিক শিক্ষার্থী এবং ছাত্রলীগ সবসময় শিক্ষার্থীদের পাশে থাকে। শিক্ষার্থীদের যে কোনো যৌক্তিক আন্দোলনে ছাত্রলীগ একাত্মতা পোষণ করে। আপনারা জানেন অতীতের ন্যায় এখনো ছাত্রলীগ তাদের পক্ষে আছে, আমরা তাদের পক্ষে আছি। কথা বলছিলেন ছাত্রলীগের নেতৃবৃন্দ, তারাও কিন্তু বলছেন যে শিক্ষার্থীদের যে কোনো ধরনের যৌক্তিক আন্দোলনে ছাত্রলীগ সবসময় তাদের পাশে থাকে এবং এইবারের যে আন্দোলন সেটিকেও তারা যৌক্তিক মনে করছেন এবং তারা তাদের সাথে আছেন। দর্শক, দেখাচ্ছিলাম সিলেটের এমসি কলেজ থেকে এমসি বোন আছে, সেখানে তালা মেরে অবরুদ্ধ করে রেখেছেন অধ্যক্ষ সহ অন্যান্য শিক্ষকদের শিক্ষার্থীরা তাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে, যেগুলোর মধ্যে একটি হচ্ছে ইতিহাস বিভাগে কোনো শিক্ষক নেই, ছাত্রাবাসে পানি নেই, ছাত্রী হোস্টেলের নাম পরিবর্তন, এরকম বিভিন্ন দাবিতে তারা কিন্তু একাধিকবার অধ্যক্ষের সাথে কথা বলেছেন। এ ব্যাপারে কোনো সুরাহা না হওয়াতে তারা এখন বাধ্য হয়ে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে অধ্যক্ষ সহ অন্যান্য শিক্ষকদেরকে অবরুদ্ধ করে রেখেছেন এবং এখনো যত সময় গড়াচ্ছে তাদের এই আন্দোলন কিন্তু আরো বেগবান হচ্ছে। শিক্ষার্থীরা এখানে জড়ো হচ্ছেন এবং তাদের দাবি দাওয়াগুলো সেগুলো তারা স্লোগানের মাধ্যমে তুলে ধরছেন। সিলেটের এমসি কলেজ অর্থাৎ মুরারিচাঁদ কলেজ থেকে এই ছিল আমার কাছে এখনকার মতো সর্বশেষ খবরাখবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী আপডেট পেতে অবশ্যই সিলেট ভিউয়ে চোখ রাখুন।